আসসালামু আলাইকুম। আহ, হঠাৎ করে কিছু নিউজ পাওয়ার পরে আমি ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা দরকার। সবচেয়ে আমরা সবাই এখন খুব আপসেট আছি আমাদের ভাই হাদির অবস্থা নিয়ে। আহ, এই হাদির উপরে আক্রমণের ভালো একটা দিক হচ্ছে এটার বদৌলতে আমরা সবগুলো মুক্তিকামী বিপ্লবী যারা এই 24-এর বিপ্লবটা ধারণ করি তারা আবার আগে আমরা ওখানে একসাথে মিলে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলাম, বাট তারপর আমরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে একটু আলাদা হয়ে যাচ্ছিলাম। বাট এই হাদির উপরে যে আক্রমণটা এটা আমাদেরকে আবার একই প্ল্যাটফর্ম নিয়ে আসছে, যদিও কয়েকটা রাজনৈতিক দল এখনো মনে হচ্ছে পুরোপুরিভাবে এটার সাথে সংযুক্ত না, কিছু আসা যায় না, বাট আমরা সবাই এটার সাথে একমত, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস বুঝতে হবে যে রাজনৈতিক ময়দানে প্রত্যেকটা দল, ভেস্টেড গ্রুপ তাদের নিজ নিজ গেম খেলার জন্য প্রস্তুত। আমরা এই হাদির উপর আক্রমণটার সুযোগে আমরা সবাই আবার এক কাট্টা হয়েছি। আমাদের দেশের শত্রু যারা তাদের বিরুদ্ধে এক কাট্টা হয়েছে, কিন্তু দেশের শত্রু যারা আছে তারা কিন্তু এইটাকে আবার তাদের পক্ষে, একটা জিনিস বুঝতে হবে, যে কোনো সিচুয়েশনই পক্ষে বিপক্ষে নেওয়া সম্ভব। সো আমার কাছে যে ইনফরমেশন এসছে, যেটা আমি দুইটা সোর্স থেকে চেক করেছি, সেটা হচ্ছে যদি বাই চান্স আল্লাহ তাআলা যে কোনো সময় মিরাকল করতে পারে, আবার নাও করতে পারে, আমরা যদি আমাদের ভাই হাদি সম্বন্ধে যদি কোনো খারাপ সংবাদ যদি আমরা শুনি, এই সুযোগে একটা ভেস্টেড গ্রুপ দেশে ভাঙচুর অরাজকতা তৈরি করবে। কারা তারা? তারা হচ্ছে যারা ভারত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা ওভার্টলি কোভার্টলি একত্রা পোষণ করে। আমাকে বিভিন্ন রিটায়ার্ড কিছু মিলিটারি অফিসার আমাকে সিরিয়াসলি বলছে যে মুস্তাফিজ, তুমি কোনো রাজনৈতিক দলের নাম পক্ষে বিপক্ষে যা, আমরা ঠিক আছে, আমি পক্ষে বিপক্ষে কারো নাম বলবো না, কিন্তু আমি আমার যখন সামনে যেটা অন্যায় হতে দেখবো সেটা আমি বলবো। সেটা হচ্ছে একটা দল সুযোগের অপেক্ষায় আছে যে এই হাদি রিলেটেড কোনো রং না, মানে যদি কোনো ব্যাড ইনফরমেশন আসে সাথে সাথে দেশের মধ্যে ভাঙচুর চালাবে। আমরা এখনই প্রতিজ্ঞা করব যে হাদির ভালো মন্দ যে সংবাদই আসুক, আমরা দেশের কোনো ক্ষতি করব না, দেশের কোনো সম্পদের ক্ষতি করব না। কারণ আমরা যদি এটা করি, এটাকে কাভার দেখা সেনাবাহিনী ক্ষমতা দখল করার সুযোগ আছে। এবং এইটা নিয়েই কয়েকটা কনফারেন্স হয়েছে, কয়েক শিফটে, কয়েক ভেস্টেড গ্রুপের লোকের সাথে, যারা মনে করে যে সেনাবাহিনী আসলে চুপে চাপে তাদেরকে একটা নির্বাচন করাই দিয়া, তাদের কন্ট্রোলে করাই দিয়া সেই দলকে নিয়ে আসবে, তারা এনআরকি চালাবে। সো আমাদের প্রতিজ্ঞা হবে, আমরা কোনো হাদির যদি ভালো মন্দ যে নিউজই পাই, আমরা দেশের কোনো ক্ষতি করব না, আমার দেশের সম্পদের কোনো ভাঙচুর করব না। আমাদের আউটবাস্ট যেটা হবে, এটার জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে আওয়ামী লীগ, দায়ী হচ্ছে ভারত, আমাদের প্রতিবেশী। ফেলানি রোডের সেই বিল্ডিংটা যদি আবার নেক্সট আরো কোনো টার্গেটেড খুন হয়, আমরা তখন তাদের ইট খুলে নিয়ে আসবো। আমরা ওই দিকে যত আছে হোস্টাইলিটি, ওই দিকে ভারতের দিকে, কিন্তু আমাদের নিজের দেশের সম্পদ আমরা ধ্বংস করব না। এটাই হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা। আমরা কোনো কারো উস্কানিতে আমাদের খারাপ লাগবে ইয়াটা নিতে। আমরা এটার আস্ফলনটা দেখাবো ভারতের বিরুদ্ধে, ইন্ডিয়ার আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের সামনে এখন আওয়ামী লীগ নাই, আর রাষ্ট্রীয়ভাবে ভারতের এম্বাসি প্রোটেক্টেড। এটা আমরা যতই আস্ফালন করি, আমাদের বিক্ষোভটা প্রদর্শন করতেই হবে। আবার দ্য সেম টাইম সরকারের সাথে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাধ্য ইন্ডিয়ান এম্বাসিকে প্রোটেকশন দেওয়ার জন্য। সো এটার জন্য আপনারা
কখনোই ইউনূস সরকারকে দায়ী করবো না যেন কেন ভারত সরকারকে যাচ্ছে। ভারত সরকার তাদের দায় মানে আমাদের সরকার, ইউনূস সরকার তাদের দায়িত্ব পালন করে। আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের যে মনের ভাব আছে ওটা আমরা প্রকাশ করব যে এই ভারত আমাদের 57 জন অফিসার হত্যার পিছনে আছে। আমাদের এই আওয়ামী লীগ সরকার, এই প্রণব ভর্মা, অলরেডি একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আপনারা দেখেছেন, আমাদের ওয়ালে আছে। প্রণব ভর্মা আমাদের এই 1,500 যে লোক মারা গেছে, 30,000 20,000 আরো আহত হয়েছে, এর পিছনে হচ্ছে ভারত, প্রণব ভর্মা। আমরা দাবি অলরেডি করছি, দাবি তুলবো আমরা এই প্রণব ভর্মাকে এখানে পার্সোনাল নন গাটা করার জন্য। কিন্তু আমি আবার বলি, হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক, আমরা সবাই দোয়া করি। কিন্তু যদি কোনো খারাপ সংবাদ আমরা পাই, আমরা দেশের কোনো ক্ষতি করবো না, দেশের কোনো সম্পদের ক্ষতি করব না। এটা মনে রাখবেন, একটা রাজনৈতিক দল যারা মনে করে তারা আর্মির হাত ধরে সামনে ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে, তাদের সম্ভাবনা আছে এরকম একটা অ্যানার্কি তৈরি করার। আমরা প্রস্তুত থাকবো, এই ধরনের অ্যানার্কি নিজেরাও করবো না এবং কাউকে করতে দিব না। আমাদের সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করব যে বাংলাদেশের এই ক্রান্তিকালে তাদের দায়িত্ব হচ্ছে নেক্সট ইলেকশন যেটা হবে, যে নির্বাচন যেটা হবে, সেটা সুস্থ এবং সঠিক করা। এবং আমি আমার চাকরি জীবনে যতদিন নির্বাচন ডিউটি করেছি, আমাদের অবস্থান আসার সাথে সাথে সবকিছু সবাই যে যার মতো পালিয়ে গেছে। আমার কয়েকজন কোর্সমেট, আমরা তখন অনেক আগে, আমি তখন চিটাঙে ডিউটি করতেছিলাম, আমি গাড়ি একবার ওখানে গিয়ে একটু পুশ করেছিলাম, একটু শক্তি প্রয়োগ করেছিলাম। এর পরবর্তীবার যখন ঢুকেছি তখন মানে পুরা শহর ফাঁকা হয়ে গেছে। এটা বোধহয় চিটাঙের ফিরোজ শাহ কলোনি এলাকার খালি। তখন এটা নিয়ে যখন গল্প করলাম তখন বললো যে গব্বর সিং টাইপ, যে গব্বর আসলে সময় গ্রাম খালি হয়ে যাবে। সেনাবাহিনী অ্যাকচুয়ালি এরকম আসলে, কোথাও যদি নির্বাচনের সময় আসে তখন সব খালি হয়ে যায়। কিন্তু বর্তমান সিচুয়েশন ভিন্ন। এখানে অনেক পার্টি মনে করে যে হ্যাঁ মানে অ্যাটলিস্ট আর্মি না, আর্মির নেতৃত্ব আমাদের সাথে আছে, কিছু করবে না। বাট আমি জানি যে আর্মির যারা লেফটেন্যান্ট কর্নেল এন্ড বিলো, তারা সঠিকভাবে কাজ করবে এবং যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, আমি মনে করি আপনারা যদি জাস্ট তাকে শক্তি প্রয়োগের লেভেলটা যদি শুধু কিল ঘুষি থেকে বাদ দিয়ে, লাঠি ব্যাটন চার্জ থেকে বাদ দিয়ে যদি শুটও করেন, জনগণ আপনাদের পাশে থাকবে। কারণ আপনাদের ইচ্ছা হচ্ছে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনকে যারা বানচাল করতে আসবে, প্লিজ শুট হিম। সরকারি আদেশ যেটাই হয় আপনি যদি শুট করেন, আমি মনে করি যে পাবলিক আপনাদের সাথে থাকবে। কারণ পাবলিক চায় একটা সঠিক নির্বাচন। কাউকে আপনারা কোন নির্বাচনের সময় কখনো ম্যানিপুলেট করতে দিবেন না। সো আমি আজকের প্রতিজ্ঞাটা আবার মনে করে দিই, যদি আমরা হাদি ভাই সম্বন্ধে কোনো দুঃসংবাদ পাই, আমরা কোনো অ্যানার্কি করবো না এবং কাউকে করতে দেবো না। মনে রাখবেন, যদি গাড়ি ভাঙচুর, সম্পদের উপরে কোনো হোস্টাইল অ্যাক্টিভিটিস হয়, এই চান্সে সেনাবাহিনী আমাদের প্রাণের বাহিনী, কিন্তু সেনাবাহিনীর নেতৃত্ব আমাদের প্রাণের নেতৃত্ব না। এখনো উপরের দিকের জেনারেল ওয়াকার থেকে শুরু করে সব ভারতীয় কুকুররা এখনো কমান্ডের ভিতরে আছে। সো ওরা সুযোগ পাইলেই এই দেশের একটা জরুরি অবস্থা জারি করে তাদের আন্ডারে কন্ট্রোলে নিয়ে নিবে এবং সামনের নির্বাচনটা ভারত যাকে চায় বসাইতে ওভাবে বসাই দিবে, ফুল স্টপ। সো আমরা কাউকে, হাদি ভাইয়ের যে সংবাদই পাই, আমরা ইনশাল্লাহ দেশে কোনো অরাজকতা করব না।